আসসালামু আলাইকুম, কুকিং উইথ লিয়ার। আজকের রেসিপি কি চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি গরুর পায়া, আর এই পায়ার সাথে নিয়েছি গরুর পায়ের যে অংশ, যেটাকে আমরা স্থানীয় ভাষায় বলি খুর। আর এই খুরটা খেতে আমার খুব ভালো লাগে, তাই তো নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি 3টা আলু, কারণ আজকে আলু দিয়েই এটা রান্না করব। আর নিয়ে নিচ্ছি এর জন্য কি কি মশলা: জিরে, এলাচ, দালচিনি, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো ঝাল। সুন্দরভাবে মশলাগুলো বেটে নিয়েছি, নিয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কারণ আজকে প্রেশার কুকারে এটা রান্না করব। আর প্রেশার কুকারটা দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর বেটে রাখা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব গরুর পায়াগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকেও একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে গরুর পায়ের অংশ অনেক বড় বড়, নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, তবে সময় নিয়ে ধীরে ধীরে একটু ভালোভাবে এর সাথে মশলার সাথে কষিয়ে নেবেন পায়াটা। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে একসাথে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি খুব সামান্য একটু পানি দিব। খুব সামান্য একটু পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে এর তেলটা আমি উঠিয়ে নিব। তেলটা অনেকটাই উঠে এসেছে। এ পর্যায়ে আমি একবারে পানি দিয়ে দিব, একবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে মুখ এটা কয়েকটা বাসি দিয়ে নিব। আসলে এখানে আমি 10টা মতো বাসি দিয়েছি। এখন বাসি দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। এখানে 100%-এর মধ্যে প্রায় 95% সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি এখানে খুব বেশি নরম করব না। এখন যে আলুগুলো রেখেছিলাম টুকরো করে নিয়েছি, টুকরো করে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। যারা আলু পছন্দ করেন তারা কিন্তু এইভাবে গরুর পায়ের মধ্যে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। রুটি কিংবা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে ভালো লাগে, তাই তো আমি আলু দিয়েছি। আপনাদের কাছে ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আবার 5 থেকে 6টা বাসি দিয়ে নিব। আসলে আমি এটা তো খুব বেশি সেদ্ধ করব না, সেই পরিমাণে আমি বাসি দিয়ে নিচ্ছি। আপনাদের যার যেমন ভালো লাগে সে সেমনভাবে নিতে পারেন। আমি এখানে 6টা বাসি দিয়েছি, আর এখন ঢাকনাটা খুলে দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। আসলে আলহামদুলিল্লাহ অনেকটাই সেদ্ধ হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম। এখন একটা পাত্রে উঠে নিচ্ছি। এটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু খুব মজার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।